পশ্চিম এশিয়ার রাজনৈতিক মানচিত্র যেন এক ঝটকায় বদলে যেতে পারে, এমনই এক বিস্ফোরক দাবির পর তোলপাড় গোটা বিশ্ব। আমেরিকা ও ইসরায়েল যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যে ভিডিওতে দেখা যাচ্ছে এক ইরানি মহিলা আনন্দে হাউ হাউ করে কাঁদছেন, বারবার বলছেন থ্যাংক ইউ আমেরিকা, থ্যাংক ইউ ইসরায়েল, ফ্রি ইরান। এই ভিডিওটি ঘিরেই এখন বড় প্রশ্ন, খামেনির মৃত্যু কি সত্যিই মোল্লাতন্ত্রের অবসানের সূচনা, নাকি এটি এক অজানা অস্থিরতার শুরু? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে এক ইরানি মহিলাকে দেখা যাচ্ছে ভেঙে পড়তে, কিন্তু শোকে নয় আনন্দে। তার মুখে কৃতজ্ঞতার ভাষা আমেরিকা ও ইসরায়েলের প্রতি। এই দৃশ্য অনেকের কাছে বিস্ময়কর, কারণ খামেনি ইরানের শাসন ব্যবস্থার কেন্দ্রীয় মুখ। 1989 সাল থেকে তিনি দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তবে ভিডিওটি এক গভীর বাস্তবতার দিকেও ইঙ্গিত করে। ইরানের সমাজ ভিতরে ভিতরে কতটা বিভক্ত। আয়াতুল্লাহ আলী খামেনি 1989 সালে ইরানের সর্বোচ্চ নেতা হন। তিনি ভিলায়াত এ ফকিহ বা ইসলামী আইনজ্ঞের অভিভাবকত্ব নীতির অধীনে রাষ্ট্র, সেনাবাহিনী, বিচার ব্যবস্থা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উপর চূড়ান্ত কর্তৃত্ব প্রয়োগ করেছেন। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা হতে হলে উচ্চপদস্থ ধর্মীয় আলেম হতে হয়। তার উত্তরাধিকার নির্ধারণ করে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস। কিন্তু সামরিক হামলার মধ্যে আকস্মিক ক্ষমতার শূন্যতা, এমন পরিস্থিতির মুখোমুখি ইরান কখনো পড়েনি। আরও একবার সেই ভিডিওটা দেখাই, যে ভিডিও নিয়ে এখন তোলপাড় পরিস্থিতি। ভাইরাল হয়েছে সেই ভিডিও, দেখুন। خامنه‌ای رو زدن، فرزاد خامنه‌ای رو زدن، خامنه‌ای رو زدن. جاوید شاه ইরানে 1979 সালের ইসলামী বিপ্লবের পর যে শাসন কাঠামো গড়ে ওঠে তাকে অনেকেই মোল্লাতন্ত্র বলে অভিহিত করেন। ধর্মীয় নেতাদের হাতে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত। যদি খামেনির মৃত্যু নিশ্চিত হয় তাহলে এই ব্যবস্থার ভিত কেঁপে উঠবে। তবে প্রশ্ন, একজন নেতার মৃত্যু মানে কি পুরো ব্যবস্থার পতন? বিশেষজ্ঞদের মতে ইরানে বিপ্লবী গার্ড এবং ধর্মীয় প্রতিষ্ঠানের শক্ত ভিত রয়েছে, ফলে হঠাৎ করে শাসন কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম, কিন্তু অস্থিরতা বাড়তে পারে। ভাইরাল ভিডিওর বাইরে আরও কিছু ক্লিপে দেখা যাচ্ছে কেউ কেউ বারান্দায় আতশবাজি ফাটাচ্ছেন, স্লোগান দিচ্ছেন, আবার অন্যদিকে অনেকে উদ্বিগ্ন। এই ঘটনার ফলে দেশে গৃহযুদ্ধের দিকে যে এগোবে না কিনা সেটা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে। ইরানের ডায়াসপোরা, বিশেষ করে লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী ইরানিরাও
প্রতিক্রিয়া জানিয়েছেন, কোথাও উদযাপন, কোথাও শঙ্কা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করেছেন আরও উত্তেজনা না বাড়াতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন ইরানের বিরুদ্ধে অভিযান চলবে। জাতিসংঘ জরুরি বৈঠক ডেকেছে। চীন ও ইউরোপীয় দেশগুলি সংঘাত থামানোর আহ্বান জানিয়েছে। খামেনির মৃত্যুর পর ইরানের সংবিধান অনুযায়ী নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। সম্ভাব্য নাম হিসেবে আলোচনায় রয়েছে মুজতাবা খামেনি, হাসান খামেনির মতো ব্যক্তিত্বরা। কিন্তু প্রশ্ন, নতুন নেতা কি একই মাত্রার প্রভাব বিস্তার করতে পারবেন? আরো বড় প্রশ্ন, বিপ্লবী গার্ড বাহিনী কি ভূমিকা নেবে? ইরানের অর্থনীতি ইতিমধ্যেই আমেরিকার নিষেধাজ্ঞায় চাপে। যদি রাজনৈতিক অস্থিরতা বাড়ে তাহলে মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও জ্বালানির সংকট আরো তীব্র হতে পারে। একদিকে কিছু মানুষ পরিবর্তনের আশায় উল্লাস করছেন, অন্যদিকে সাধারণ মানুষ ভাবছেন আগামী কাল কি হবে। সেই ইরানি মহিলার কান্না এখন প্রতীক। কারো কাছে এটি স্বাধীনতার আশা, কারোর কাছে এটি অজানা ভবিষ্যতের আতঙ্ক। এটি ভিডিও দেখিয়ে দিয়েছে ইরান শুধু একক কণ্ঠের দেশ নয়, সেখানে বহু মত, বহু অনুভূতি সহাবস্থান করছে। جاوید شاه خامنه ای رو زدن فرزاد خامنه ای رو زدن خامنه ای رو زدن খামেনির মৃত্যুর খবর যদি সত্যি হয় তাহলে তা ইরানের আধুনিক ইতিহাসে এক ঐতিহাসিক মোড়। কিন্তু একজন নেতার পতন মানেই কি মোল্লাতন্ত্রের শেষ, নাকি এটি আরো কঠোর প্রতিক্রিয়ার সূচনা? ভাইরাল ভিডিওর আবেগ আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় পরিবর্তনের আকাঙ্ক্ষা কত গভীর, কিন্তু একই সঙ্গে মনে করিয়ে দেয় যুদ্ধ ও রাজনৈতিক শূন্যতা কখনই সহজ সমাধান আনে না। এখন গোটা বিশ্ব তাকিয়ে আছে তেহরানের দিকে, কারণ ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে শুধু একটি দেশের নয়, পুরো পশ্চিম এশিয়ার রাজনীতির গতিপথ। جاوید شاه خامنه ای رو زدن فرزاد خامنه ای رو زدن خامنه ای رو زدن অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।